দেখো এখানে নেড়ো নিয়ে নিয়েছি, বড় বড় নেড়ো একদম। এই নেড়োটা এর মধ্যে 3টে নেড়ো নিয়ে নিয়েছি। এবার নেড়োটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখো নেড়োটা গুঁড়ো হয়ে গেছে। আমি এখন নেড়োগুলোকে এরকম ভেঙে ফেললাম কেন, ভালো নেড়োগুলো। আর দেখো এখানে আছে কতটা চিকেন, একদম এগুলো চিকেনের সলিড পিস। মাংস তরকারি রান্না করলে না ওই সলিড পিসগুলো পড়ে থাকবে, আর আগে তো খুঁজবে লেগ পিস হাড্ডি গুড্ডি যা আছে ওগুলোই খাবে। আমিও ওগুলোই খাই, আর ওই যেন সলিড পিসগুলো থাকলে আমাকেই সেই খেতে হয়, আর আমার না ওগুলো খেতে ভালো লাগে না। ওই জন্য আমি সব রেখে দিয়েছিলাম। আর বলি সন্ধেবেলা একটুখানি কিছু ভাজা পকোড়া এই ধরনের করা হবে। আর বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, তো বেশ ওই বৃষ্টির দিনে এরকম ভাজা পকোড়া এগুলো সন্ধ্যাবেলা বেশ খেতে ভালো লাগে। তো সেই মতো আমি একটু রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু টুকরো করে নিয়েছি, দিয়ে এখন ওই শিলেতে সব থেঁতো করে নিয়েছি। আর এখন দেখো মাংসগুলোকেও এরকম থেঁতো করে নিচ্ছি। এগুলো বাটছি না কিন্তু, শুধু খালি শিলে ফেলে নোড়া করে একটু থেঁতো করে নিচ্ছি। আর এগুলো সব সলিড পিসগুলোই আছে, তো ওইভাবে করে নিচ্ছি। আর আমাকে বলছে এগুলো কি করতে চাইছো, আমি বলছি দেখবে কোনো একটা মাংসের পকোড়া করে দেবো। আর দেখো এরকম সামনে থেকে দেখিয়ে দিই তোমাকে, এগুলো বাটছি না কিন্তু, শুধু ওইভাবে থেঁতো করছি। আর এটা না এক হাতে ক্যামেরা ধরে আর এটা থেঁতো করতে যাচ্ছি তো স্লিপ হয়ে যাচ্ছে। এক হাতে জিনিসটা হবে না, আমাকে 2 হাতেই করতে হবে, মানে ধরে আস্তে আস্তে করে থেঁতো করে নিতে হবে। তো যাই হোক সব কটা আমি এইভাবে জোগাড় করে নিই। আর দেখো সামনে থেকে এই এক হাতে করতে গিয়ে থেঁতো হয়ে গেছে। তো যাই হোক সব কটা আমি এখন ওইভাবে থেঁতো করে নিয়েছি। আর এখন বেশ কিছুটা পরিমাণে, মানে একটা আন্দাজ মতো পরিমাণে আমি যতটা মাংস ধরো নিয়েছি, তো সেই পরিমাণে একটু গোলমরিচ ওরকম আধ ভাঙা করে নিচ্ছি। বাটবো না কিন্তু, বেশ একটু দলা দলা থাকবে ওইভাবে গোলমরিচটাকে ওরকম বেটে নিয়েছি। তো এখন আর ওই শিলের মধ্যে যে লেগে আছে, আর ওইটা মাংস দিয়ে একদম মুছে শিল থেকে তুলে নিচ্ছি। আমার না গোলমরিচ খুব ভালো লাগে, ওর সেন্ট আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন আমি মাংসটার মধ্যে সব মশলাপাতি যেমন রসুন থিতো, কাঁচা লঙ্কা থিতো আর পেঁয়াজ থিতোর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। আমাদের ঘরে গন্ধরাজ লেবু ছিল, আর গন্ধরাজ লেবুর দারুণ লাগে আমার, কি দারুণ সেন্ট গন্ধরাজ লেবু। তো একটু হাফ হাফ চির একদম গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি রস। তারপর মানে একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি মাংসটাকে। আর কিন্তু কোনো মশলাপাতি দিইনি। আর এখন এই নেড়োটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন থালায় ঢেলে নিলাম। আর যেগুলো একটু দলা দলা হয়ে আছে, নেড়ো তো শক্ত শক্ত হয়ে আছে, আর ওই প্যাকেটের মধ্যে দিয়ে করেছি, ওই কারণে যে কটা একটু দলা দলা ছিল সব গুঁড়ো করে নিয়েছি। এখন সুন্দর করে মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা এখন ওই নেড়ো গুঁড়োর উপর দিয়ে দেখো এখন নেড়ো গুঁড়োটা একদম ওরকম করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি প্রত্যেক কটা করে নেবো। দেখো কিভাবে করে নিচ্ছি, ওই একটা নেড়ো গুঁড়োর ওপর রেখে তারপর ওর উপর আবার নেড়ো গুঁড়ো দিয়ে এরকম একটু চেপে চেপে নিচ্ছি, দিয়ে এইভাবেই প্রত্যেক কটা গড়বো। আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। দেখো আমি কত বানিয়ে নিচ্ছি, এইবার এরকম আমি 2 থালা বানিয়ে নিয়েছিলাম। আর এখন তেল গরম হয়ে গেছে, আর এই তেলটা কিন্তু আমি একদম আস্তে করে রেখে দিয়েছি, একদম লো আছে, যাতে করে মাংসটা ভিতরে মানে সিদ্ধ হয়ে যায় তেলের উপর দিলে। এই কারণেই কি বলে মানে লো থাকলে জিনিসটা জুসি হবে, আর উপর থেকেও মানে একদম কড়মড়ে থাকবে ব্যাপারটা। আর যদি আঁচটা জোরে হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর উপরেগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্যে একদম লো আঁচে আমি এটাকে রান্না করে নেবো, মানে এপিট উপিট ভেজে নেবো। তো এক পিঠ আমি এরকম ভাজার পরে ওইরকম উল্টে দিলাম, দিয়ে দেখছি এরকম হয়েছে। তো এই পিঠটাও আমি এরকম আস্তে করেই রেখে ভাজলাম। ভাজার পর দেখো এরকম আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সোনালি হয়ে যাচ্ছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি একদম, দিয়ে আর এরকম উল্টে পাল্টে বেশ ভেজে নিলাম, আর দারুণ কালারটা হয়েছে। আর এইরকম দেখো একদম সোনালি হয়ে গেছে কালারটা। এইবার আমি প্রত্যেক কটা এই পকোড়াগুলো তুলে নেবো। আমি এরকম 2 থালা করেছিলাম, তাই আমাকে 4 বার এরকম ভাজতে হয়েছিল। তো দেখো এরকম ভাব বানিয়ে এরকম নিচ্ছি আর পাশে তুলে রাখছি। তো আমার ছেলে বলছে কীরকম হলো খেয়ে, দেখি আমি বলছি দেখ খেয়ে না নুনটা ঠিক আছে নাকি।
তো যাই হোক এরকম তুলে তুলে ভেজে ভেজে রাখছিলাম, আর বাকিগুলোও এইভাবে ভেজে নেবো। দেখো কত বানিয়ে রেখেছি এরকম। তো যাই হোক ওরকম একটা একটা করে আবার ছেড়ে দিচ্ছি জিনিসটা। আর এরকম লো ফ্লেমে করছিলাম তো এই জন্য দেরিও হচ্ছিল। এক কড়া ভেজে তুলতে তুলতে আমার প্রথমবার যেগুলো ভাজলাম শেষ। মানে এতটাই ভালো লেগেছিল জিনিসটা খেতে, মানে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি এরকম আবার এপিট ওপিট করে উল্টে দেবো দিয়ে। আর দেখো এখন কিন্তু গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে করে রেখেছি, কেন কি ভিতরে মাংসটা সিদ্ধ হতে হবে। আর জোর করে দিলে ভিতর থেকে কাঁচা থাকবে আর ওপরে অংশটা পুরো একদম জ্বলে কালো হয়ে যাবে। তো এই কারণে দেখো আস্তে করে দিয়ে এখন সব কটা ভেজে নিচ্ছি। আর লাস্টে না একদম একটু মাংসর টুকরো টুকরো ছিল আর অনেকটা নেড়ো গুঁড়ো ছিল, আমি লাস্টে ওগুলোকে নেড়ো গুঁড়ো দিয়ে সব কটাকে মেখে এরকম ভেজিটেবিলের মতো করে গড়ে নিয়েছি, দিয়ে এখন ওগুলোকেও ভেজে নিলাম। অল্পটুকু আছে বলে কি ফেলে দেবো নাকি, তো ওরকম করে নিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটাও খেতে দারুণ হয়েছিল। তো চলো এখন সব কটা ভাজা হয়ে গেছে, আর আমার ছেলে আবার ওকে যেগুলো খেতে দিয়েছি ও আবার ওর মধ্যে আবার গন্ধরাজ লেবুর রস দিচ্ছে। এটা গন্ধরাজ লেবুর রসটা দিয়েছে, আমি ওর থেকেই নিয়ে খাচ্ছিলাম। তো এখন সস আর কাসুন্দি দিয়ে আমরা এগুলো খেয়ে নিচ্ছি। আর এগুলো যা দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখো আমার বর এই মুরগির মাংস খায় না, ব্রয়লার মুরগির মাংস, সে দাঁড়িয়ে সে মানে হওয়া থেকে খাচ্ছে। আমি ভেজে ভেজে রাখছি, সে তখন থেকে তুলে তুলে খাচ্ছে। এই পকোড়ার বেলায় সে খেয়ে নিচ্ছে। আর তাকে জিজ্ঞেস করছি কী গো বলো এখন কেমন হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে, এরকম আবার করবে। তো